হযরত সাবকুল্লাহ আমার হাতে ওনার ইন্তেকালের আগে এই কিতাবটা দিছিলেন। আমি এখন এসে মনে করি এটার মধ্যে হয়তো কোনো ইশারা ছিল, আমি তো বুঝতে পারিনি। সাহেব ওনার ইন্তেকালের আগে ওনার যে বইয়ের লাইব্রেরি ছিল, যেটা মাকতাবা ছিল ঘরের মধ্যে, যেটা এমনি তো দারুল মুতালা, যেটা আমাদের এটা তো অনেক কিতাব, শত শত কিতাব, লাখ লাখ টাকার কিতাব ছিল। আর ওনার ঘরের মধ্যে যে কিতাব ছিল ওই কিতাবগুলো থেকে আমাকে বলছেন যে এগুলো একটু ঠিকঠাক করবো। তো আমাকে একটু আমি সহযোগিতা করলাম, সাহেবকে এগুলো নামাইলাম, মুছা হইলো। আর কিতাব না নাড়লে সাহেব বললেন যে নষ্ট হয়ে যায়। তো এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সব কিতাব থেকে আমাকে সাহেব একটা কিতাব দিলেন উপহার, সেটা হচ্ছে আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরাহ। এটা মৃত্যু সংক্রান্ত এবং আখিরাত সংক্রান্ত কিতাব, এবং এর কিছুদিন পরে সাহেবের ইন্তেকাল হয়েছে, বুঝেন নাই? কিন্তু আমি তো আর ওই সময় বুঝি না এটার মধ্যে একটা মেসেজ আছে। যাই হোক, তো এই কিতাবের মধ্যে দেখছি লেখা আছে, সুন্দর সুন্দর কিছু কথা আছে এর মধ্যে। এই যে আমরা জিয়ারত করি, যে আমাদের পূর্বসূরীদের সাথে একটা সংযোগের একটা বিষয় কি ইসালে সওয়াব। ইসালে সব ঘরে থেকে হইতে পারে, কুল হুয়াল্লাহ 3 বার পড়ে আপনি পৌঁছায় দিতে পারেন, আপনি কি সালাম দিতে পারেন এবং দোয়া করবেন। আল্লাহর হাবিবের নির্দেশনা হচ্ছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্না তুযাক্কিরুল মাউত। আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম জিয়ারত করবে না, এখন থেকে জিয়ারত করো, কেননা জিয়ারত করলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। তো মৃত্যুর কথা, কিয়ামতের কথা স্মরণ আমাদেরকে করতেই হয়। আল্লাহ মাফ করুন, তখন অনেকে তো রেকর্ডও করতেছে, এগুলো বলতে আমার ভয়ও লাগে। একটা কমবক্তকে বলতে শুনলাম, বলতেছে হুজুররা সাধারণ মানুষরে বোকা বানায়, বলে সুবহানাল্লাহ বললে দুনিয়ার আকাশ পাতাল সব কি হয়ে যায়, পূর্ণ হয়। তো সে বলতেছে একবার সুবহানাল্লাহ বলার পরে দ্বিতীয়বারটা কোথায় জায়গা হবে? বলে নাউজুবিল্লাহ। এই কথা কি কোন হুজুর বলছেন না রাসূলুল্লাহ বলছেন? কে বলছেন? আল্লাহ রসুল ফরমাইছেন নাকি? তো এটা বোঝার জন্য আমি দুনিয়া দিয়ে উদাহরণ, সে তো দুনিয়া দিয়ে উদাহরণ দিছে, তাই না? আমি আপনাকে দুনিয়া দিয়ে উদাহরণ দিতে পারবো, কিন্তু এটা বুঝাইতে হলে অনেক কোন কথা বলা লাগবে। একটা উদাহরণ শুধু আমি দিলে, এটা যদি কেউ না দেখে থাকে তাইলে বুঝতে পারবে না। আকাশের গ্রহ নক্ষত্র রেকর্ড করে এনে মানুষকে দেখানোর ব্যবস্থা হয়েছে, এটা জানেননি আপনারা? আমি যদি নাম বলি সবাই চলবে এখানে দেখা যাইতো, সব হইব না গুণ হইব আমি তো জানি না। ঢাকাতে এরকম একটা জায়গা আছে, আমি নাম বলতেছি না, যেখানে গিয়া চশমা লাগাইয়া দেখা যায়, কি দেখা যায় যে নক্ষত্ররাজি, গ্যালাক্সি, ঠিক আছে রে, ব্ল্যাক হোল বা ইত্যাদি যেগুলা তারা রেকর্ড করে নিয়ে আসছে ওগুলা। হ্যাঁ হ্যাঁ, এটা নাম বলতেছি না আমি, আর কি বললে কি হবে? এই যে এই দুজন দেখে আসছেন, জেনে নিয়েন। আমি বলতেছি না পরে সবাই টিকিট হাটিকে দেখবো আর আমার গুণ হইব না, গুণ হইব না, সব হইব, যেটাই হোক। তো এখানে উনি বলছেন এটা দেখায় আছে। আমি নিজেও ছোটকালে আমার চাচাতো ভাই বোনকে নিয়ে আমি গিয়া দেখছি, ছোটকালে আমি ছাত্র ছিলাম, ছোট সাহেবের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে আমি দেখছি কি যেখানে পৃথিবীটা কত বড় এটা দেখাই দিচ্ছেন। আমি ওইটা যদি কেউ দেখে থাকে তাকে বলতে পারবো, বলো তো দেখি এই পৃথিবী, তারা বলতেছে এক একটা নক্ষত্র পৃথিবীর চেয়ে শত শত গুণ বড়। সুবহানাল্লাহ। এটা কি আমরা বললাম না বিজ্ঞানীরা বলছে? তাহলে আপনার এই সুবহানাল্লাহ থোয়ার জায়গা আল্লাহর কাছে নাই? মানে আমি দুনিয়া দিয়ে বুঝাইতেছি, ইমানদারের মনে তো এই প্রশ্ন আসার দরকার নাই। আছে? যদি কারো মনে ওয়াসওয়াসা আসে তাহলে তাকে বোঝানোর জন্য আমি বলতেছি যে তুমি ওই নব থিয়েটারে গিয়ে দেখো যে এখানে কিভাবে গ্রহরাজি, নক্ষত্ররাজি শত শত কোটি গুণ বড় দুনিয়ার চেয়ে, যেটা আল্লাহ রেখে দিয়েছেন আমাদের আশপাশে। তোমার আমার সুবহানাল্লাহ যে কম বক্ত এটা বললো যে সুবহানাল্লাহ একবার বললে বাকি যেটা রাখার জায়গা কোথায়, তুমি ওখানে গিয়ে দেখো জায়গা আছে, আছে কি নাই। ইসলামের সৌন্দর্যের একটা অন্যতম দিক হচ্ছে এটা যে আমরা যে মানবতার মধ্যে যে আল্লাহ তাআলা যে বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, আমাদের আত্মীয়তার বন্ধনের মধ্য দিয়ে, ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে, এবং এর সাথে সাথে কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা যারা জীবিত আছি তারা তাদের পূর্বসূরীদের জন্য দোয়া করি, উত্তরসূরীদের জন্য দোয়া করি। যারা পূর্বসূরী চলে গেছেন তাদের জন্য আমরা কি বলবো? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাযিনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যে এরপরে যারা আসবে তারা বলবে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের ভাই যারা ঈমান নিয়ে চলে গেছেন আমাদের পূর্বে তাদেরকে মাফ করে দেন, এবং তাদের ব্যাপারে আমাদের অন্তরে যেন কোনো পঙ্কিলতা না আসে। আপনি দয়া করে আমাদেরকে, নিশ্চয়ই আপনি দয়ালু এবং রহমশীল। তাহলে এই যে পূর্বসূরীদের জন্য দোয়া করা,
সুতরাং আমরা কবর দিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, তাদের জন্য আমরা দোয়া করি। পরবর্তী যারা আসবে আমাদের প্রজন্ম, তাদের জন্য দোয়া আমরা কোরআনে পাই কি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আল্লাহ আমাদেরকে এমন সন্তান, স্ত্রী সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতলকারী হবে এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। সুতরাং আমরা এটা বুঝতে পারি যে আমাদের সমাজে যে ছোটখাটো দ্বন্দ্ব দেখি আমরা, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব হয়। কেন হয়? যে সবাই নেতা হইতে চায়, কিন্তু সকলে আমরা যে দায়িত্ব নেন নেতা হইতে চাই, আল্লাহ সেই দোয়ার মধ্যে আমাদেরকে এটা শিখাইয়া দেন নাই। আমরা চাই কার নেতা হইতে বা কার নেতৃত্ব দিতে, কার খেদমত করতে, যারা মুত্তাকি তাদের। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম বানায় দেন। কিন্তু এটার যে প্রচলিত যে আপনার মারামারি কাটাকাটি যেটা রাজনীতি যেটা আছে, এটা নয়, বরং এটা যোগ্যতার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে মানুষ এই জায়গায় যাইতে পারে। তার জন্য নিজস্ব কিছু আল্লাহ প্রদত্ত, এর বাইরে আল্লাহর দয়ায় অর্জিত কিছু যোগ্যতার প্রয়োজন হয়। তো আমি যেটা বলছি, আমাদেরকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, সেই দিনের একটা সৌন্দর্য হচ্ছে এটা যে আমরা আমাদের পূর্বসূরীদেরকে স্মরণ করি, আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে যে আমরা আমাদের সামাজিক এবং পারিবারিক বন্ধনটা কেমন, যে আমাদের যারা মুরব্বী আছেন তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। যে মুরব্বী মানুষ যিনি হয়ে গেলেন, তিনি সমাজের জন্য কেমন, বলে ইসলামের দৃষ্টিতে একজন মুরব্বী, একজন দাড়ি ফাঁকা মুরব্বী, তিনি আমাদের জন্য রহমত। আপনার ঘরে যদি একজন আপনার আম্মু বা আব্বু অসুস্থ অবস্থায় থাকেন, তাহলে আপনি তাকে কোন দৃষ্টিতে দেখবেন? আল্লাহর কোরআনে সরাসরি নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না। যদি তাদের কোনো একজন অথবা দুইজন আপনার কাছে বার্ধক্যে উপনীত হন, আপনি তাদের খেদমত করবেন, উফ বলবেন না, ধমক দিবেন না, এবং তাদের সাথে সুন্দর আচরণ করবেন, সুন্দরভাবে কথা বলবেন, আর তাদের জন্য দোয়া করবেন, বলবেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুতরাং মুরব্বী যিনি হলেন, যিনি আমাদের বয়স্ক হয়ে গেলেন, তিনি আমাদের জন্য রহমতের কারণ হয়ে গেলেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, ফাইন্নাকুম তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে দুর্বল যারা, তাদের উসিলায় তোমাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং আর একটা হাদিস আমার দাদা সাহেব প্রায় পড়ে শোনাইতেন, এটা যে অমিন ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশাইবাতি ওয়া হামিলিল কুরআন, যে কোরআন বহনকারী ব্যক্তি অর্থাৎ হাফিজে কোরআন এবং মুরব্বীকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহকে সম্মান করার বিষয়টা কেমন, যেমন আমরা আল্লাহর যে সমস্ত শাআইর গুলোকে সম্মান করি, আল্লাহর নির্দেশ সময় ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শন কি যেগুলা নির্দিষ্ট আছে, পরিচিত আপনার কাছে, যেমন এর মধ্যে কাবা হচ্ছে আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, কোরআন কারীম আল্লাহর নিদর্শন। ঠিক একইভাবে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর যেটাকে সম্মানিত করেছেন সেটাকে আপনি সম্মান করবেন, আমি সম্মান করব। এই বিষয়টা কেমন? যেমন আমি গত জুমায় এটা আলোচনা করেছিলাম যে জুমাবারের যে আমরা দিনটা পাই, আল্লাহর নবী বলছেন এটা আফদল আইয়ামিল্লাহ, আল্লাহর দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন। তো সেই দিনকে আপনি কেমন করবেন, যে কদর করবেন। হাদিসে এটার বৈশিষ্ট্য বলা হয়েছে, কেউ যদি ভালোভাবে গোসল করে আতর মেখে নিজের ঘর থেকে পায়ে হেঁটে গিয়ে হাজির হয়, আল্লাহ তার উপর খুশি হন। বিভিন্ন ফজিলত, কেউ উটের সওয়াব, কুরবানির সওয়াব, কেউ খাসি কুরবানির সওয়াব পায়। এই যে সওয়াব পায়, এটা কেন? বলে আল্লাহ যে দিনকে সম্মানিত করেছেন, যে সময়কে সম্মানিত করেছেন, যে দিনকে সম্মানিত করেছেন, তার হাবিবের ভাষায় আফদল আইয়ামিল্লাহ বলছেন, সেই দিনকে যখন আপনি কদর করলেন তখন আল্লাহ আপনার উপর খুশি হন। এখন যদি কেউ ধরেন হাজির না হয়, সে কদর করে না অথবা গুরুত্ব দেয় না, শেষ সময় এসে হাজির হয়, উপস্থিত সময় আপনি তার কোনো ক্ষতি দেখতে পারবেন না, যে দেখবেন না যে তার কোনো ক্ষতি হয়ে গেছে, তার উপর কোনো গজব পড়ে গেছে, এরকম না। কিন্তু আল্লাহর এই বাক্যকে, বাণীকে, নিদর্শন এবং নির্দেশনাকে যে গুরুত্ব দিবে, এবং দুনিয়ায় দেখবেন আপনি এটার এই গুরুত্ব দেওয়ার পদ্ধতিটা একই রকম। যে আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে যদি দেখেন একটা বিল্ডিং এর মধ্যে লেখা হয় এটা ডিসি অফিস, ধরেন এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, তাহলে মানুষের কাছে এটার মূল্য আছে কি নাই? এখন যদি এটা বদলাই ফেলে সরকার, আরেক জায়গায় নিয়ে লেখে জেলা প্রশাসকের কার্যালয়,
সিদ্ধান্ত বদলায়, তাহলে আগের বিল্ডিংটা আরো 10টা বিল্ডিং এর মতো একটা হয়ে যাবে। আর সরকারি অর্ডিন্যান্স অনুযায়ী যেটা হচ্ছে প্রশাসকের কার্যালয়, ওইটার মূল্য বেড়ে যাবে। দুনিয়ায় দেখা যায় একই পদ্ধতি, যে ঘোষণা যেটা সরকার থেকে দেওয়া হয়, হুকুমত থেকে দেওয়া হয়, প্রশাসন থেকে দেওয়া হয়, সেটাকে মানুষ মূল্যায়ন করে। আর এটা তো ঘোষণা দিচ্ছেন আহকামুল হাকিমিন, সকল রাজা দিরাজ তিনি যাকে মূল্যায়িত করেছেন, মূল্যবান করেছেন, যেটাকে দাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আপনি আমি সেটাকে মর্যাদা দিব। এর মধ্যে মুরব্বী যারা, তারাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিদর্শন। তারা যারা ইসলামের উপর কায়েম থেকে দীর্ঘ জীবন কায়েম করেছেন, তাদের যাপন করেছেন, তারা আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয়। এই জন্য সুফিয়া কেরাম বলেন, একটা শিক্ষা হচ্ছে কি, যদি তুমি তোমার চেয়ে বয়সে বড় কোনো মানুষকে দেখো, তাহলে কি ভাববে? আমাদের দৃষ্টিভঙ্গি দুই ধরনের, একটা হচ্ছে ইতিবাচক, একটা নেতিবাচক। আপনি যে কোনো মানুষকে দেখলে আপনি একটা মন্তব্য মনের মধ্যে আসতে পারে, যে একজন মানুষকে আপনার চেয়ে বয়সে বেশি দেখলেন, কি বলবেন? সালেহীন যারা, তারা কি বলেন? যে তারা বলেন, তুমি মনে করবা এটা যে আল্লাহর এই বান্দা দীর্ঘদিন আমার চেয়ে বয়সে বড়, নিশ্চয়ই আমার চেয়ে বেশি আল্লাহকে সিজদা দিছেন নাকি? আবার যদি আপনি আপনার চেয়ে বয়সে কম কাউকে দেখেন, তাহলে আপনি কি চিন্তা করবেন? তখন বলা হয়েছে, এই চিন্তা করেন যে আমি যতটা গুনাহ করছি বয়স বেশি হওয়ার কারণে, আমার এই ছোট ভাইটা এত গুনাহ করতে পারে নাই, সুতরাং সে আমার চেয়ে ভালো। ইসলামের শিক্ষা হচ্ছে কি, যে আমরা নিজেকে ছোট মনে করব, ছোট মনে করব, যে বিনয়ী হব। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী হয়, আল্লাহ তার মাথাকে উঁচু করে দেন। বিনয়ী হওয়ার জায়গা কোথায়? বলে আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়ের সামনে বিনয়ী হওয়া। আমরা বিনয় করি মুরব্বীদেরকে, কেন? এটা আল্লাহ রসুলের নির্দেশ। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটকে দয়া করা, বড়কে সম্মান করা নবীর সুন্নত, যে এটা করবে না সে নবীর দলভুক্ত নয়। তাহলে এই যে সম্মান করা, এই যে দোয়া করা, শুভ কামনা রাখা, এটা আপনি ইসলামের সালাম থেকে আপনি শুরু করেন। যে আমরা একজন আরেকজনকে দেখা হইলে আসসালামু আলাইকুম বলি, এটা কি মনের মধ্যে ক্লেদ রেখে? হ্যাঁ, অনেক সময় আছে এটা, যে বাধ্য হয়ে সালাম দেওয়া, সেটা ভিন্ন বিষয়, এটা তো উচিত না। কিন্তু সালামের অর্থ যদি আপনি বুঝেন, তাহলে মনের পঙ্কিলতা দূর হয়ে যায়। এমনকি যে মানুষের সাথে আপনার মিলমিশ নাই, তাকেও আপনি কয়েকদিন সালাম দিলে দেখবেন তার মধ্যে একটা মন নরম হয়ে আসে। কারণ এটা হচ্ছে দোয়া, এটা হচ্ছে একটা সুন্নতি কথা, কালাম। এই নাম হচ্ছে আল্লাহর সালাম, নাকি? আল্লাহর একটা নাম হচ্ছে কি? সালাম। আল্লাহ তার বেহেশতের নাম রেখেছেন দারুস সালাম, এবং ইসলাম হচ্ছে সেই সিলমুন থেকে এসছে, সালাম থেকে এসছে। সুতরাং এটার শেয়ার হচ্ছে কি, যে একজন আরেকজনকে দেখলে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম বলি। কিন্তু আমাদের সমাজে এটাও আছে, যে দেখবেন বড়রা ছোটকে সালাম দিলে নিষেধ নাই, নিয়ম হচ্ছে ছোট বড়কে সালাম দিবে। কিন্তু যদি কোনো ছোট বড়কে সালাম না দেয়, তাহলে আপনার দায়িত্ব এটা না যে আপনি বলবেন এই ছেলেটা তো বেয়াদব, সালাম দিল না। এইভাবে সমাধান হবে না। সমাধান হচ্ছে আপনি যদি সালাম দিয়ে দেন, ওই বাচ্চা শিখে ফেলবে, আপনাকে আর কোনোদিন দেখলে মিস করবে না। কিন্তু আপনি এতে রেগে যাবেন না যে সে সালাম দেয় নাই, কারণ রাসূলুল্লাহর এই সুন্নত আছে, মাররা আলাস সিবিয়ান ফাসাল্লামা আলাইহিম। রাসূলুল্লাহ বাচ্চাদের কাছে দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলছিলাম, যে আপনাদের ইসলামের সব দেখে আমার এটা মনে হলো যে এটা ইসলামের একটা সৌন্দর্যের দিক, যে আমরা আমাদেরকে যারা চলে গেছেন তাদের সাথে আমরা একটা সংযোগ রাখতে পারি। আমরা কবর জিয়ারত করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিন মিনাল মুমিনিন যখন বলি, তখন কি হয়? তাদের সাথে আমাদের একটা সংযোগ তৈরি হয়ে যায়। আর তাজকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরাহ কিতাবের মধ্যে অনেক কথা লেখা হয়েছে, মজার মজার অনেক ঘটনাও পেয়েছি আমি। আপনি দেখেন, আমি যে সূরা থেকে কথা বলতে চাইছিলাম, সূরা ফাতিহা, এটার মধ্যে একটা লাইন আছে, মালিকি ইয়াউমিদ্দিন, আসেনি? অর্থ কি? তিনি দিনের মালিক। একজনকে বক্তব্য দিতে শুনছিলাম যে উনি দিনের মালিক, রাতের মালিক না, নাউজুবিল্লাহ, এটা না। দিন মানে কি? কামা তাদিনু তুদান, প্রতিদান দিবসের মালিক, নাকি? মালিকি ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিনের মালিক। এটা বলেন তো, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে এই কথা স্মরণ করার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কি মেসেজটা দেন? যে আমি আমাকেও বলছি, আপনাদেরকে বলছি, আমরা যেন আমাদের আখিরাতকে স্মরণ রাখি,
যদি আখিরাতকে স্মরণে রাখতে পারি তাহলে আমার ইহজীবনটা সুন্দর হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুখারী শরীফে এসেছে, মানুষ হচ্ছে দুই ধরনের, কেউ হচ্ছে আবনা উদ দুনিয়া, কেউ হচ্ছে আবনা উল আখিরাহ। কেউ হচ্ছে দুনিয়ার পাগল, দুনিয়ার সন্তান, কেউ হচ্ছে আখিরাতের সন্তান। বলে এটা কি দিয়ে বিবেচনা হবে? যে মানুষের কার্যক্রমের সকল কাজের মধ্যে এই কথাটা স্মরণ রাখা হয় যে আমাকে কাল কিয়ামতের দিনে এই কথার জবাব দিতে হবে, এই কাজের রেজাল্ট আমার সামনে চলে আসবে, সেই মানুষ কি করবে? যে অন্যায়, মিথ্যা, অনাচার, এই পথে সে যেতে পারবে না। সেজন্য কিয়ামতের কথা, আখিরাতের কথা, মৃত্যুর কথা স্মরণ করা মানব জীবনের জন্য, মুমিনের জন্য খুবই প্রয়োজন। তো আমি যে বলছিলাম, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা পাইছি, সেটা হচ্ছে কি, যে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে একজন, সে বলছে যে হে ইমাম, আমি আমার মেয়েকে, আমার কথা কি শোনা যায়? আচ্ছা, তো আমি আমার মেয়েকে দেখছি কবরে, যখন জীবিত ছিল পর্দা করার জন্য আমি বলতাম, আমার মেয়ে আমার কথা শুনে নাই, মানে শরীয়ত মেনে চলতে পারে নাই। এখন মারা গেছে, আমি স্বপ্নে দেখছি আমার মেয়ে আমাকে জানাইছে সে খুব কঠিন আযাবের মধ্যে আছে, এবং বিস্তারিত বর্ণনা আছে, আমি এটা বলতে চাই না আর কি। তার চুল লম্বা হয়ে গেছে বা কিরকম তার কষ্ট হচ্ছে, আযাবের মধ্যে আছে। তখন হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলছে যে আপনি একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য। হাসান বসরি রাহিমাহুল্লাহ ওই দিনেই স্বপ্নে দেখলেন একজন মহিলা কে, বা কোনো একদিন দেখলেন, ওই কিতাবের রেফারেন্স দিলাম, আপনারা দেখতে পারবেন এটা, যে তিনি দেখলেন যে জান্নাতে একজন রমণী অত্যন্ত সুন্দর বেশভূষায় উনি ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি হচ্ছে ওই মহিলার মেয়ে যার কথা তিনি বলছিলেন। কি হবে, তোমার কথা না বললো তোমার মেয়ে যে তুমি খুব কষ্টে আছো? বলে হ্যাঁ, আমি কষ্টে ছিলাম। উনি ঠিকই বলছেন, কিন্তু গতদিন আমাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একজন দাঁড়াইয়া কিছু সময় দুরূদ শরীফ পড়েছিল, এর উসিলায় এই কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাইলে আপনার আমার আমলের সওয়াব তাদের কাছে পৌঁছতেছে কিনা, এবং এই নেকি করার সুযোগ আপনার আমার হাতে আছে কি নাই? হাসান বসরি রহমাতুল্লাহ আরেকটা ঘটনা আছে, তিনি মানুষকে নসিহত করতেন, বলছিলেন একটা কবরে একজন লাশ রেখে দোয়া, মানে জানাজার পরে, কবর দেওয়ার পরে জিজ্ঞেস করছিলেন, বলো তো তোমরা, এই লোককে যদি জীবিত করা হয় তার আমলটা কেমন হবে? সবাই বলছে এ তো আর কোনো গুনাহ করবে না। আর গুনাহ করবে না। তিনি বলছেন, শোনো, তার হাতের সুযোগ ফসকে গেছে, তোমাদের সুযোগ আছে, তোমরা এখন থেকে শুরু করে দাও। সুবহানাল্লাহ। তো যেই হোক, যেটা বলছিলাম, ওই যে আমরা, এই যে আপনারা ইসালে সব করছেন, আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি এখানে যত নেকির কথা হবে, দোয়া হবে, এবং উচিত হচ্ছে দিনে কিছু তেলাওয়াত করে নেবেন। এলাকার মানুষজন যদি এটা কোরআন, সবাই মিলে এটা কোরআন খতম করেন, দুরূদ শরীফের এটা খতম করেন, এবং এটা ইসালে সব করে দিতে পারেন, তাইলে আমরা আশা করি যে আমাদের যারা পূর্বসূরি আছেন, যারা চলে গেছেন, তাদের হক আদায় হবে, তাদের জন্য তাদের জীবনটা, ওইখানকার জীবনটা সুন্দর হবে। তো মৃত্যু এবং এই যে বিষয়টা, এটাকে, এই মাহফিল তো এটাকেও স্মরণ করায় দেয়। মৃত্যু নিয়েও ওই কিতাবে, এখন এই কিতাবের কথা মনে পড়ছে, তো আরেকটা ঘটনা বলবো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসছেন, তখন তিনি, এটা সাপেরও আজ শুনছি, এই কিতাবেও দেখছি কি, যে তিনি বলছেন, আল্লাহ আপনি আমাকে খলিল বানাইছেন, বন্ধু বানাইছেন, কই আগে তো কোনো খবর দিলেন না, হঠাৎ মৃত্যুর বাহক পাঠিয়ে দিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে তোমার যে সাহেব, যেটা চুল দাড়ি যে পাকছে, এটাই তো তোমার কাছে মেসেজ ছিল। বুঝেন নাই কথাটা? তখন তিনি বলছেন ইয়েকে, আজরাইলকে, যে আল্লাহকে একটু জিজ্ঞেস করো তো, এমন কেমন বন্ধু, যে যিনি তার বন্ধুর, কেমন বন্ধু হইলেন যে বন্ধুর জান নিয়ে যেতে চান, এটা কেমন বন্ধুত্ব? বুঝেন নাই? আল্লাহর কাছ থেকে মেসেজ আসলো, তাকে জিজ্ঞেস করো তো কেমন বন্ধু, যে বন্ধু তার বন্ধুর কাছে আসতে চায় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে যেতে চাই। এটা আপনার নবীর ক্ষেত্রে একই কথা ঘটেছে, যে আল্লাহ নবীর ইন্তেকালের সময় যখন জিবরিলের সাথে আসছেন কে, মিকাইল, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আপনার কাছে অনুমতি চায়। এবং এটাও বর্ণনা হয়েছে যে কোনো এর আগে তিনি, আগে পরে তিনি কারো কাছ থেকে অনুমতি নেন নাই, রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি নিছেন। তখন তিনি যখন বলছেন যে আপনার কাছে
আপনার কাছে অনুমতি যে আপনি চাইলে থাকতে পারবেন অথবা আপনি চলে যেতে পারবেন, তখন আল্লাহর রাসূল কার কাছে? জিবরিলের দিকে তাকাইছেন যে আমি কি বললে ভালো হয়। তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না রাব্বাকা ইশতাকা লাকা, আপনার রব আপনার জন্য আগ্রহী। সুবহানাল্লাহ। তখন নবীজি বলছেন আল্লাহুম্মা রাফিকাল আলা, যে আল্লাহ আমি উর্দু জগতের বন্ধুর কাছে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমাদের এই সমস্ত আয়োজনের একটা উদ্দেশ্য এটাই যে মৃত্যুকেও স্মরণ করা, পূর্বসূরীদেরকে নেকির দ্বারা স্মরণ করা। তো আমি যেটা বলছিলাম যে আয়াত তেলাওয়াত করেছি এর আগে, এর আলোকে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক নামাজের মধ্যে, সালাতের মধ্যে যে দোয়াগুলো করি, আমি অনুরোধ করছি সবাইকে, এগুলা কঠিন কিছু না, আমি এই জন্য বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েও আসি নাই, স্মরণ করাই দিচ্ছি আপনাকে যে আমরা যে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সেই নামাজ কেমন হবে? এই নামাজ তো মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা দেয় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। আবার কি বলে বান্দা, আল্লাহ কোরআন কারীমে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অন্যায় অবিচার থেকে বিরত রাখে। তো অনেক সময় এমন হয় যে আমরা নামাজ পড়ছি কিন্তু অন্যায় থেকে বিরত থাকতে পারি না, এটা হয় না অনেক সময়? এটার দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে আসলে হঠাৎ করেই মানুষ একজন নিষ্পাপ হয়ে যায় না, এটা একটা নিরন্তর চেষ্টা, সারা জীবন চেষ্টা করতে করতে একসময় আল্লাহ মানুষকে কবুল করেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে কি করতে হবে? আল্লাহর ইবাদত করে যেতে হবে। এবং ইবাদতের সামারা, ফলটা কখন পাওয়া যায়? এটা পাওয়ার সময় হচ্ছে আখিরাত। কিন্তু দুনিয়ায় একটা ফল হচ্ছে যে নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। তো আমরা যারা নামাজ পড়ি, আমরা কি সবসময় গুনাহ থেকে বাঁচতে পারি? যেমন আমাকে একজন ডাক্তার সাহেব বলছিল, এটা আমি মৌলভীবাজারে বলছি এই কথাটা র্যালির পূর্ববর্তী আলোচনায়, যে আমাকে বলেন তো যে সমস্ত মানুষজন ঘুষ ইদানিংকালে, ওই যে বিগত সরকারের সময় বড় বড় ঘুষখোর যারা ধরা খাইলো, ড্রাইভার ধরা খাইছি, দেখেন নাই? ফেসবুকে তো এগুলাই নিয়ে আলোচনা। আর যদি আমার ফেসবুক নাই, পত্রপত্রিকায় তো আসে কি যে দেখা গেল একজন ড্রাইভার ছিল পিএসসির, সে শত কোটি টাকার মালিক হয়েছে না? মানে ঠিক বলতেছি কিনা? আচ্ছা বলেন, সেই লোকের দাড়ি টুপি ছিল কিনা? ছিল কিনা? বলা নামাজি ছিল কিনা এটা বলা যাবে না। যাই হোক, এইভাবে আরো অনেক ড্রাইভার, ছোট পোস্টের, বড় পোস্টের অনেক মানুষ আমাদের সমাজে আছে। আমরা অনেকেই আছি এরকম যে নামাজও পড়তেছি আবার সকল পাপের কাজ চালিয়ে যাচ্ছি, এটা হয় না ওরকম? তাহলে তাকে মাসালা কি দিবেন যে পাপ না ছেড়ে নামাজ পড়বে না? না, এটা বলতে পারবেন না। নামাজ চলবে। আল্লাহ রসুলের কাছে এই অভিযোগ গেছে, গেলে আল্লাহ নবী কি বলছেন যে তোমরা তাকে একটু সময় দাও। আর দুরুল মানসুরের মধ্যে এটা দেখেছি যে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, অমুক যুবক সে তো নামাজ পড়ে, আবার তার তো কিছু অসুবিধাও আছে। নবীজি বলছেন তাকে একটু সময় দাও, নামাজটাকে গুনাহ থেকে অবশ্যই বিরত রাখবে। বর্ণনাকারী বলেন কিছুদিন পরে ওই ব্যক্তি মদিনার যুবকদের মধ্যে সবচেয়ে মুত্তাকি যুবক হয়ে গেছে। তাহলে আমাদের নামাজের কিভাবে এফেক্টিভ হওয়া সম্ভব, মানে এটা আমরা চেষ্টা করতে পারি। আমি কয়েকটা কথা বলি, যদি এটার মধ্যে ভালো কিছু থাকে আপনারা গ্রহণ করবেন। এর মধ্যে একটা হচ্ছে, আমি যেটা দেখি আর কি, আমরা যারা নামাজে যাই তো কি করি, ওই গেছি আমরা, গিয়ে দাঁড়াইলাম, তা আল্লাহ কি তো আসলে অনেক সময় কিছু বলেনি না দেখলাম। এটা আমার ভাই রায়হান বলছিল তার ছাত্রদেরকে জমা করে, যে নামাজের পরে যে দোয়া করো, হাত তুলে মিশাও, কি করো, কি বলো? দেখা গেছে অনেকেই বলছে কিচ্ছু বলে না। দোয়া কি হাত তুলে এরকম করা, না মনের গভীর থেকে কিছু বলা? নামাজটা কি? নামাজটা আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজটা আমার জিকিরের জন্য কায়েম করা হবে। তাহলে আমার নামাজটা আল্লাহর জিকির। তো এর মধ্যে ইমাম সাহেবের পিছনে বা এমনি যে আমি নামাজ পড়লাম, এর মধ্যে তো মনের গভীর থেকে ভালোভাবে শরীয়ত মোতাবেক জিকির আমি করছি কিনা এটা যাচাই করতে হবে। আপনি কি আল্লাহু আকবার বলছেন না ঠোঁট বন্ধ রেখে এরকম করছেন? বুঝেন নাই? দেখছেন না নীলহান সিজদাদিরা, রুকুদিরা ঠোঁট লড়ে না? আসেনি এরকম মানুষ? আছে কি নাই? তাহলে আপনি যদি কিছু নাই বলেন তা আল্লাহর উপর রাগ করছেন? বলে ডাকছো আইসি, কিচ্ছু হইতাম না নাকি? তা নামাজ কি এই জন্য না, এসে বলতে হবে। আল্লাহকে বলতে আল্লাহু আকবার বলার মধ্যে দিয়ে যেন আপনি বলতে চান যে আল্লাহ আমার তো খেতে কাজ ছিল,
আমার তো দোকান ছিল, আমার তো বাচ্চার অসুস্থতা ছিল, আমি সবকিছু ফেলে দিয়ে তোমাকে মহান জেনে এসে হাজির হয়েছি, যেটা চাই তুমি দিতে হবে। বোঝেন না কথা? দাবি করতে হবে না আল্লাহর কাছে? দাবি করতে হলে তো আপনাকে আগে বলতে হবে যে আল্লাহু আকবার। আর এটা জানা কোথায়? আল্লাহু আকবার বলে শুরু না করলে তো নামাজ হয়ই না। তাকবীরে তাহরিমা বলাটা কি বলেন ফরজ, তা আপনি বললেন কিনা এটা যাচাই করে নেবেন। তারপরে যে আমরা শুরু করি সূরাতুল হামদ যেটা পড়ি, সেই এক আলহামদুলিল্লাহর কথাই যদি বলি, যে যেহেতু প্রত্যেক নামাজে আপনি পড়ছেন, আল্লাহকে কি বলেন সেটা একটু জেনে ফেললে ভালো হয় না? সুযোগ আছে কি না? আছে তো। বাংলায় পড়ে নেন, আলেমদের থেকে শুনে নেন, আবার জেনে নেন, পড়ে নেন। আমি এখন বলে দিলাম, হইতে পারে। কিন্তু এটাকে যদি আমরা মনের গভীর থেকে বলতে পারি, এই যে আমার বড় চাচাদার খানেকার মধ্যে একটা দোয়া পড়েন, প্রায় দেখবেন, আপনি যারা রাখবেন। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে, যেটা রাসূলুল্লাহর কথা থেকে তিনি নিছেন, আল্লাহ নবী বলছেন যে জাবুরে, তাওরাত, ইনজিল, জাবুরে, এমনকি কোরআনে এমন কিছু নাই সূরা ফাতিহার মতো। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা হচ্ছে এই তাওরাত, ইনজিল, জাবুরের সব আয়াতের চেয়ে শ্রেষ্ঠ, এবং কোরআনের অন্য সকল আয়াতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো সেই কোরআন কারীম আপনি, সেই সূরা ফাতিহা আপনি পড়ছেন, যেটা বলা হচ্ছে, আল্লাহ নবী একদিন তাশরীফ রাখছেন। কোথায়? একসাথে বসে আছেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস যে উর্দু জগতে একটা দরজা খোলার আওয়াজ হইল। নবীজি উপরের দিকে তাকাইলেন, তখন বললেন জিবরিল আমিন যে আজকে এমন একটা দরজা খোলা হয়েছে আসমানের, আকাশের, যেটা আগেকার খোলা হয় নাই। এরপর একজন ফেরেশতা এসে নবীকে সালাম দিলেন। তখন জিবরিল আমিন বললেন, এমন একজন ফেরেশতা আপনার কাছে আসছেন যিনি এর আগে দুনিয়ায় কখনো আসেন নাই। তিনি বলছেন, আবশির বিনূরাইন, আপনি দুইটা নূরের শুভ সংবাদ নেন আপনার জন্য। একটা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর একটা হচ্ছে বাকারার শেষ 2 আয়াত। সুবহানাল্লাহ। তাহলে এই ফাতিহা এত ফজিলতপূর্ণ, এবং এটা আমরা সবাই জানি, পড়তে পারি। সেটা যে পড়ছি ওইভাবে আমি হয়তো খেয়াল করতে পারছি না। খেয়াল করব কি না, আমি আল্লাহর প্রশংসা করছি, আমি আল্লাহকে রহমান রাহিম বলে যখন ডাক দিচ্ছি, তখন কোন একটা বাইজাবি শরীফে ফাদাইলের মধ্যে দেখেছি, সূরা ফাতিহার মধ্যে রুহুল বায়ানের মধ্যে এসেছে যে এক ব্যক্তির আযাব চলছিল তার কবরে। বাচ্চা যখন মক্তবে গিয়ে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে তার কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে। যার সন্তান দুনিয়ায় রহমান রাহিম নাম নেবে, তার সন্তানকে, তার বাবাকে কবরে আযাব চলবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে এই আল্লাহ রহমান রাহিম নাম নিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলছেন, যে একবার আলহামদুলিল্লাহ বললে কি হয়? যে তামলাউল মিজান, মিজান পরিপূর্ণ হয়ে যায়। এখন আরেকটা কথা আমার মনে পড়লো, কিছু কথা ব্যাখ্যা সাপেক্ষ, এগুলো আবার যদি আপনি না বুঝেন বা আমরা যদি চিন্তা না করি। একটা হাদিস আছে, খুব সহিহ হাদিস, এটা আমার চেয়ারম্যান আমাকে প্রথমে বলছেন, আমি খুব অভিভূত হয়েছি। এটা তিরমিজি শরীফে আসছে, খেয়াল করছেন মধ্যে সাহেব? রাসূলুল্লাহ কোনো বেলা সফরিন ওয়ালা মতরিন ওয়ালা মারদ, কোনো রোগ ছাড়া, কোনো সফর ছাড়া, কোনো বৃষ্টি ছাড়া, রোগটা আছে কিনা জানা, এই 2টা শব্দ মানে জানা আছে, যে জামা বাইনাস সালাতাইন বেলা সফরিন ওয়ালা মতরিন, কোনো রোগ ছাড়া, কোনো সফর ছাড়া, কোনো বৃষ্টি ছাড়া নবীজি 2টা নামাজকে একত্রিত করে পড়ছেন। এটা হচ্ছে জোহর আসর, জোহরের সময়, আসর মাগরিবকে আসর মাগরিবের সময়, বা এইভাবে একটা সময়। তো এটার ব্যাখ্যা আসলে তো নাই। পরে একটা হাদিস আসছে, খুব দুর্বল হাদিস, যে নবীজি বলছেন কোনো উজর ছাড়া, যে ব্যক্তি কোনো উজর ছাড়া, মান জামা বাইনাস সালাতাইন বিগাইরি মাতরিন ওয়ালা উযরিন, ফাকাদ আতা বাবাম মিনাল কাবাইর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি 2টা নামাজকে, বৃষ্টি বলতে আপনার বাংলাদেশে সবসময় বৃষ্টি হয়, বুঝুন ঠিক কথা, এটা কি তা বলে ঝড় বৃষ্টি, ঘর থেকে যদি বাইর হওয়া না যায়। যাই হোক, আমাদের মাযহাবে এটা হাদিস হিসেবে গ্রহণ করা হয় নাই। তো বলা হয়েছে যে ব্যক্তি বৃষ্টি এবং সফর ছাড়া নামাজকে একত্রিত করবে, সে কবিরা গুনাহ দরজা খুলছে। একই জায়গায় কয়টা হাদিস পাওয়া গেছে বলেন? কয়টা? ব্যাখ্যা কি? এই যে আমাকে, উনি অনেক জ্ঞানী মানুষ, আমাদের ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান স্যার ডক্টর এহসান সাহেব, উনি আমাকে বললেন, বলো তো তুমি এটা কোনো ব্যাখ্যা পাইছো? বললাম স্যার আমি তো পাই নাকি। উনি বললেন, শোনো, রাসূলুল্লাহর এই কাজের ব্যাখ্যা এখন এসে খুঁজে পাওয়া গেছে। পৃথিবীর কিছু দেশ এমন আছে যে 1 ঘন্টা মাত্র সূর্য রাত থাকে,
আর সম্পূর্ণ সময় দিন, অথবা 1 ঘন্টা দিন থেকে সর্বসময় রাত, এরকম আছে না? কিছু এলাকা আছে না? ওই যে প্রান্ত সীমায় যে দেশগুলো, হ্যাঁ, নরওয়ে বা যেগুলার কথা আমার নাম মনে নাই, যে সমস্ত দেশে গেলে 1 ঘন্টার জন্য সূর্য থাকে অথবা 1 ঘন্টার জন্য রাত থাকে, সেই দেশের নামাজ কিভাবে হবে বলে 1450 বছর আগে রাসূলুল্লাহ একদিন পড়ে এটাকে বৈধ করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, বুঝেন নাই কথাটা? তাহলে ইসলামের কোনো আদেশ নিষেধ যদি আপনি বুঝতে নাও পারেন, এই যে একজন আয়াত পড়লেন, হাফিজ সাহেব এখানে আছেন কিনা? আয়াত যে পড়লেন উনি, তিনি নবীকে নির্দেশ করতেছেন আল্লাহ যে আমি তোমার কাছে যে দিন পাঠাইছি এর মধ্যে কঠিন কিছু রাখি নাই। অন্য যে আয়াতে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দিনের মধ্যে কঠিন কিছু নাই। অনেক বিষয় আপনি বুঝেন না, এটা না বুঝলে রেখে দেন, আলেমরা বুঝবেন, আলেমরাও বুঝেন না, রেখে দেন, সময়ের প্রেক্ষাপটে বোঝা যাবে। আলহামদুলিল্লাহ, যেমন এই নামাজের কথার ব্যাখ্যা এখন বের হয়েছে, যেখানে দিন রাত মাত্র 1-2 ঘন্টা, কিভাবে পড়বেন? ওই যে নবীজি একসাথে পড়ে ফেলছেন, ওইভাবে পড়ে ফেলবেন, আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, অনেক সময় লম্বা হয়ে গেল কথা। তো আমি সূরা ফাতিহার কথা বলছিলাম, নামাজের তাসবিহগুলোর কথা বলছিলাম, যে আপনি যখন আল্লাহু আকবার বলবেন, এগুলার জন্য উলামায়ে কেরাম, সুফিয়ে কেরাম এগুলার হকিকত বলছেন। আমি আমার দাদার একজন খলিফার কথা বলছিলাম, ওনাকে অসুস্থ দেখতে আমি গেছিলাম, বিলফারি সাহেব, নাম শুনছেন? আপনারা শুনছেন না? আমি ওনারে অসুস্থ দেখতে গেছিলাম, তো উনি আমাকে কোনো আগপিস কোনো কথা ছাড়াই, ওনার শরীরে অনেক কিছু লাগানো, আগে পরে কোনো কথা না বলে শুধু একটা লাইন বললেন যে অমিয়া আল্লাহরে যখন সিজদা দিবা, মায়ার সাথে দিবা, বাচ্চায় যেভাবে মায়ের আইনজামারি ধরে ওইলাখান সিজদা দিবা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই কথাটা আপনি কোন জায়গায় পাবেন? এটা এই জন্য, এই যে আপনি নামাজের মধ্যে দোয়া করেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করেন, এরপরে আল্লাহ বলে দিচ্ছেন কাদের পথে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আপনার পথে যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা, তাদের পথে। নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা? এটা অন্য আয়াতের মধ্যে এসেছে, কে উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন, তারা হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবী তো দুনিয়ায় এখন বাহ্যিকভাবে নাই, সিদ্দিক আমাদের মধ্যে কে আছে আমরা জানি না, তবে এই মাহফিলেও কেউ সিদ্দিক থাকতে পারেন, আলহামদুলিল্লাহ। আছে কিনা? কিভাবে হইতে পারে? কিভাবে সিদ্দিকের দরজায় যাওয়া যায়? উম্মতের মধ্যে সিদ্দিক আকবর একজন আছেন, সবাই জানেন, তাকে আল্লাহ নবী লকব দিছেন নাকি? কে তিনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এখানে আমরা নিজেকে কেউ সিদ্দিক বলতে পারবেন না। কিন্তু আল্লাহর হাবিব বলেন যে সব সময় সত্য বলে, আর মাঝে মাঝে কি দেখো এটা ডঙ্কুরি খুঁজতাম জায়গা, যে সব সময় সত্য বললে কিন্তু মাঝে মাঝে জাল বুট দিলাই আর কি, নাকি? বলে খালি মাথার মাঝে হাসা মিশা না আমলের মধ্যে আছে কি নাই? আসে নেই। এই জন্য বুট জিনিসটার প্রতি ঘৃণা আমার। এই জন্য যেদিন আমি দেখছিলাম যে এক ব্যক্তি তার নিজের মেয়েকে, আমি ছোট ছাত্র ছিলাম তখন, অনেক ছোট, এটা বলা ঠিকও নাই ভাবে, আমি তখনও তো 6ষ্ঠ সপ্তমে পড়ি, যে এক লোক বুটে দাঁড়াইয়া তার বাচ্চারে বহু মানুষের স্ত্রী বানাইয়া বুট দেওয়াইছে। আসেন এটা? না হয় না? আপনার এলাকায় সব মানুষ ফিরতো বুঝলাম, কিন্তু আমি পাইছি এটা। এখন এই যে একজনের নামে আরেকজন দে, এটা মিশা না আসা? হ্যাঁ। তো নবীজি বলতেছেন যে জীবনের সব ক্ষেত্রে যে সত্য চর্চা করে, সত্য বলতে বলতে হাত্তা তুকতাবু ইনদাল্লাহি সিদ্দিকা, সেই বান্দা আল্লাহর কাছে সিদ্দিকের তালিকায় তার নাম লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমাদের মধ্যে এরকম মানুষ আছেন, আমরা এটা বিশ্বাস করি, কিন্তু তিনি কে আঙ্গুল দিয়ে আমরা দেখাইতে পারি না। এটা দেখানোর অধিকার ছিল কার? আল্লাহ রসুলের। আচ্ছা, তাইলে আপনি নবীদের পথে চলবেন, সিদ্দিকের পথে চলবেন, শহীদের পথে চলবেন। শহীদ জীবিত না মৃত? মানে এখন চলে গেছেন দুনিয়া থেকে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যেমনটা নবীগণ আল্লাহর কাছে জীবিত। আর বাকি আছেন সালেহীন। আয়াতটা কি? উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তারা কত সুন্দর বন্ধু, তারা নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। এখন আমাদের মধ্যে আমরা যাদেরকে খুঁজে পাই তারা হচ্ছেন সালেহীন। সালেহীন কে? বলে যায় মানুষ আল্লাহওয়ালা। বলে আল্লাহওয়ালা উনি আছেন কি নাই এটা বোঝা যায় কিভাবে? বলে একটা গ্রামের মধ্যেও যদি আপনি দেখেন কোন মানুষ আল্লাহওয়ালা, মানুষের মুখে মুখে এটা রব উঠে যায় কিনা, চেনা যায় কিনা? চেনা যায়। সালেহীনদের কিছু আলামত আল্লাহ রাসূলও বলে দিয়েছেন, ইজা রুউ যুকির আল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আবার সালেহীন কারা?
যাদের ব্যাপারে মানুষের স্বীকৃতি আছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এর একটা ব্যাখ্যা হচ্ছে যে যারা আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে মানুষের মুখে মুখে ভালো বলে তাদের কথা চালু হয়ে যায়। তো এই জন্য বলছিলাম যে আমরা সূরা আল্লাহু আকবার বলছি, সুবহান রাব্বিয়াল আ'লা বলছি, সুবহান রাব্বিয়াল আযীম বলতেছি, এই কথাগুলোর হ্যাঁ আমার সর্বোচ্চ রবের কাছে আমি মাথা নত করলাম। বলেন আপনি যদি এটা দাবি করে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি সর্বোচ্চ রব, তোমার কাছে মাথা নত করলাম, দুনিয়ায় কোনো মানুষের কাছে যেন আমার মাথা নত না হয়। যে মানুষ সত্যিকারে আল্লাহর কাছে মাথা নত করে তার মাথা আল্লাহ সত্যিকারেই উঁচু করে দেন, তাকে সম্মানিত করে দেন। কারণ আপনি আপনার শরীরের সর্বোচ্চ অঙ্গ, সবচেয়ে সম্মানিত অঙ্গকে সবচেয়ে নিচুতে নিয়ে সবচেয়ে সুন্দর পদ্ধতিতে বলতেছেন যে আমি অধম, আমার আল্লাহ হচ্ছেন সর্বোত্তম। সুবহানাল্লাহ, সুবহান রাব্বিল আলা বলছি, আমরা সুবহান রাব্বিল আযীম বলছি যে আমার মহান রবের জন্য আমি প্রশংসা কীর্তন করছি। এখন একটা প্রশ্ন, আমি হবিগঞ্জ এটার জবাব দিছিলাম যে একটা কথা মনে আসতে পারে অনেকের, যে আমরা যে বান্দা আছি, আমি এই কথা বলে শেষ করব, উসকুস করতেছে কেউ কেউ, বলবো আরো 2 মিনিট। তো এখন যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যদি আল্লাহর বান্দা হইলাম, তা আল্লাহ কেন আমাদের থেকে শুধু তার প্রশংসা শুনতে চান, তসবিহ তাহলিল জিকির, আল্লাহ কি এটার মুহতাজ? বুঝেন নাই? আমি যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে আমাকে মিজান পূর্ণ করে দেন, আলহামদুলিল্লাহ মিজান পূর্ণ হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া পরিমাণ সওয়াব হয়ে যায় কিনা? এত সওয়াব এত কিছু দিয়া আল্লাহ আমাদের কাছ থেকে তার জিকির শুনতে চান কেন? আমি যদি জিকির না করি আল্লাহ কি সুবহান না, পবিত্র না? আল্লাহু আকবার, আল্লাহ কি মহান না? আল্লাহর প্রশংসা কি কম পড়েছে? তাহলে আল্লাহ কেন জান যে আমরা যেন আল্লাহর নামে তসবিহ করি, তাহলিল করি, জিকির করি? এটার ব্যাখ্যা দুনিয়া দিয়ে বোঝানো যায় যে যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবেসে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, এটার একটা ব্যাখ্যা এমন দেওয়া যায় যে বললেন তো দেখি, আপনার যে নাতি হইছে সেই নাতি যে কিনা আপনাকে কথা বলতে শুরু করছে, আপনি তাকে বলেন বলো তো দাদা দাদা 5 বার 10 বার, অন্য মানুষ হলে বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে কিনা? আবার ওই লোক যদি বিদেশে থাকে, সৌদি আরবে থাকে বা কাতারে থাকে, যে বলে আমার বাচ্চার আওয়াজটা কি করো, রেকর্ড করে পাঠাও, কিভাবে ডাকে, কি বলে নাকি? বলে আমি জিজ্ঞেস করি যদি যে আপনার এই নাতি যদি আপনাকে দাদা না ডাকে, তা আপনি কি দাদা না? না দাদা। আপনার সন্তান যদি আপনাকে নাম বাবা না ডাকে, দিলে আপনি বাবা না? বাবা তো। তারপরেও কেন শুনতে চান তার মুখে? বলে আমি তাকে ভালোবাসি, তার মুখে আমার নাম শুনতে চাই। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ আমাদের জবানে তার জিকির শুনতে চান। এই জন্য আমরা আল্লাহ বলছেন তোমরা জিকির করো আল্লাহর বেশি বেশি, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। যেহেতু আল্লাহ ভালোবেসে সকল সৃষ্টির ঊর্ধ্বে রেখেছেন আমাদেরকে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমকে সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা, ভালোবেসেছেন আল্লাহ তাআলা, আমাদের জবানে আল্লাহ জিকির শুনতে চান। তো আমি কথা শেষ করলাম, আমার আহ্বান হচ্ছে প্রথমত যে আমরা এই যে মাহফিল করছেন আপনারা, যেটা ইনশাআল্লাহ সব, এটাকে শুধু একদিনের মনে করবেন না। এইভাবে আমার ইউনিভার্সিটির ইংরেজির টিচার আমি পাইছি যে আমার স্যার বলতেছেন, ডক্টর নিজামী সাহেব বলতেছেন যে আমাদের এই দিন স্যারের অভ্যাস হচ্ছে যে প্রত্যেক দিন বা আমার জন্য প্রত্যেক দিন 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ, সাধারণ মানুষ করা যায় না এটা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ সব করা যায় প্রত্যেক দিন। হ্যাঁ, আনুষ্ঠানিক হিসাবে সব, সেটা তো সবাই একত্রিত হলেন, মুমিনগণ একত্রিত হইলে দোয়া কবুল হয়, আল্লাহর রহমত একত্রিত হয়, নাজিল হয়, আলহামদুলিল্লাহ। আর আহ্বান করলাম যে আমরা যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমাদের পীর মুর্শিদের যে তালিম, যে যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর, আমাদের নামাজকে যেন আমরা সুন্দর করতে পারি, যাতে ইহজীবনে আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, সম্মানের জীবন লাভ করি, এবং আখিরাতটাও আমাদের মসৃণ হয়, মুক্তির ব্যবস্থা হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا يا الله আমাদের আজকের মাহফিলকে কবুল করে নেন এই মাহফিলের সব আপনার হাবিবের খিদমতে পৌঁছে দেন तमाम अंबिया किराम सहाबाए किराम ताबीन तबे ताबीन इल्म मुस्ताहिदीन उलमा कुर्रा मुहद्दिसिन मुफस्सिरीन तमाम जाने औलिया किरामेর কাছে পৌঁছে দেন শাহজালাল মুজাদ্দিদ রহমানী 360 আউলিয়ার কাছে পৌঁছে দেন আমাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন তাদের কাছে পৌঁছে দেন আমাদের পীর ও মুর্শিদের রূহের মধ্যে পৌঁছে দেন খাস করে আল্লাহ আতরাফের মুর্দগানের আরওয়াহের মধ্যে পৌঁছে দেন ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين يا الله محفل যারা আয়োজন করেছেন সবাইকে কবুল করে নেন ইয়া আল্লাহ মাহফিলটা সাহায্যকারীদেরকে দুনিয়া আখিরাতে সাহায্য করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে দেন আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন বেরোজগারদের হালাল রুজির দরওয়াজা খুলে দেন বিদেশ বাড়িতে যারা আছে আল্লাহ আমন ও আফিয়ত ঈমান আমলে সালামতে রাখেন আল্লাহ وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد কিয়ামতের ভয়াল দিনে আপনার হাবিবের লাওয়ায়ে হামদের নিচে আমাদেরকে জায়গা দিন আল্লাহ আপনার হাবিবের সুপারিশে আপনার হাবিবের পিছে পিছে পুলসিরাত পার করে দিন ইয়া আল্লাহ অন্ধকার কবরে আপনার দয়ার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখেন আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু